সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 20শে জুন 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। মাত্র একটিবার কমেন্টে শনিদেবের নাম লিখতে আপনাদের খুব বেশি সময় লাগবে না। অবশ্যই একটিবার ভালোবেসে জয় শনিদেব লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বিফলে যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান, অথবা আপনারা যেই দেবতাকে ভালোবাসেন, যাকে বিশ্বাস করেন, তার নামটাই কমেন্টে লিখে যান। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ। আজকের যোগ বজ্র। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 35 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 10টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 40 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 54 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 15 মিনিট ও 11 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ যাত্রা কিংবা শুভ কাজের শুভারম্ভ করবেন না। তো বন্ধুগণ, যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনিদেবের জয়। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, আজ অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামানো এড়িয়ে চলুন। এছাড়াও মীন রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্ষেত্রেই নিজের কাজগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়ার। নিজের কাজকর্মগুলি সকালের আগেই করে ফেলার চেষ্টা করবেন এবং দুপুরের পর থেকে কিন্তু আপনাদের কিছুটা হলেও সময় খারাপ চলতে পারে। অনেক ক্ষেত্রেই আপনার প্রিয় মানুষেরা আপনাদের বিপক্ষে থাকতে পারে। অনেকে আপনাকে সহযোগিতা করবে না এবং পরবর্তীতে কিন্তু আপনাদের নামে বিভিন্ন রকমভাবে সমালোচনা, নিন্দা করতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু আপনাদের সাথে ঘটতে পারে। তাই আজকের মূল মন্ত্র হচ্ছে স্থিরতা বজায় রাখা এবং বাস্তবতার ওপর ভরসা রাখা। দিনের শুরুটা শান্তভাবে কাটলেও মনের মধ্যে নানা পরিকল্পনা ঘুরপাক খেতে থাকবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে অনেক কিছু করার আছে। আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, যা ভবিষ্যতে বড় কোনো সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। তবে সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা না করলেই ভালো হবে। সকাল থেকে নিজের পরিকল্পনাগুলিকে একে একে গুছিয়ে নিন এবং তারপরেই যে কোনো কাজ শুরু করুন। পারিবারিক জীবনে আজ কিছুটা মিশ্র পরিস্থিতি দেখা যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সাধারণত ভালো থাকলেও কারোর সঙ্গে মতের অমিল হতে পারে। বিশেষ করে ছোটোখাটো বিষয়ে সামান্য তর্ক বিতর্কগুলি এড়িয়ে চলা ভালো হবে। আজ আপনাদের শান্ত এবং ধৈর্যশীল আচরণ পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করলে কোনো জটিল সমস্যা সহজেই সমাধান হতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো বড় বিষয় হবে না। কর্মক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই বেশ তাৎপর্যপূর্ণ হবে। আপনার নতুন চিন্তা ভাবনা এবং অভিনব কার্যের ধরন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটতে পারে।
আজ আপনি এমন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন যেখানে আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রমাণ করার সুযোগ থাকবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। কোনো কাজকর্মে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে কিংবা একঘেয়েমি দেখালে সমস্যা বাড়তে পারে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের কাজকর্ম, আপনাদের ব্যবহার অনুযায়ী কিন্তু নতুন কাজকর্মে ভালো সুযোগ পেতে পারেন। নতুন কোনো ইন্টারভিউ বা পরীক্ষায় ফলাফল কিন্তু ইতিবাচক হতে পারে। নিজের দক্ষতার ওপর ভরসা রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং বিশ্লেষণের জন্য উপযুক্ত। নতুন কিছু ব্যবসায়িক ধারণা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। তবে আজ বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর কাছে পরামর্শ নেবেন। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধান হতে পারে। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে প্রযুক্তি বা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনার দিকে খরচ হতে পারে। আজ বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল হবে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বিজ্ঞান ও প্রযুক্তি বা গবেষণামূলক বিষয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং পড়াশোনায় মনোযোগ আরও বেশি করে ধরে রাখতে পারলে ভালো ফল পাওয়া যাবে। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজ খুব কাজে আসবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা আবেগপূর্ণ হতে পারে। আপনারা একে অপরের মতামত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জীবনের প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগাতে পারেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে। তবে আজ সমস্ত গোপন বিষয় কিংবা অতিরিক্ত আবেগী হয়ে সমস্ত গোপন কথা জীবনসঙ্গীকে জানিয়ে দেওয়া মোটেই উচিত হবে না। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কারোর সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার মনোযোগ আকর্ষণ করবেন। তবে সম্পর্কের দিকে এগোনোর আগেই সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে কিছুটা সংবেদনশীলতা থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে শান্তভাবে আলোচনা করুন। নিজের মতামত চাপিয়ে না দিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষভাবে নজর দেওয়া দরকার। মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা বা ক্লান্তি অনুভব করতে পারেন। অতিরিক্ত চিন্তা শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও কাজকর্মের পাশাপাশি যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেবেন। চেষ্টা করবেন অতিরিক্ত ফোনের স্ক্রিন কিংবা টিভির স্ক্রিনের দিকে না তাকানোর। এছাড়াও পর্যাপ্ত জলপান করুন। কিছুটা সময় খোলা বাতাসে কাটান। যোগ ব্যায়াম এবং ধ্যান করলে মানসিক শান্তি আসবে। মানসিকভাবে আপনি অনেক কিছু নিয়ে এগিয়ে যেতে থাকবেন। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারবেন। নতুন কিছু আইডিয়া মাথায় আসবে এবং সেগুলি অনুযায়ী কিন্তু ছোট ছোট পদক্ষেপ আপনারা শুরু করতে পারেন। এবং প্রত্যেকটা বড় কাজকে ছোট ছোট ধাপ করে আপনারা তারপরে কিন্তু কাজটা শুরু করুন, যা আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। এবং কিছুটা দ্বিধাবোধ করলেও প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দরভাবে জয়ী হতে পারবেন। মনে রাখবেন, শুধু পরিকল্পনা করলেই হবে না, সেগুলি বাস্তবায়ন করার জন্য ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে আজকের ছোট ছোট সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য বড় পরিবর্তনের সূচনা হতে পারে। তাই বড় কোনো স্বপ্ন, বড় কোনো পরিকল্পনা পূরণ করার আগে ছোটখাটো বিষয়গুলির উপর বেশি গুরুত্ব দিন। আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের কাজকর্মগুলি নিজেই করার চেষ্টা করবেন। অন্যের উপর অতিরিক্ত দায়িত্ব চাপালে, অন্যের উপর অতিরিক্ত ভরসা করলে সমস্যা আপনাদের বাড়তে পারে। এই বিষয়গুলি মাথায় রেখে একটু চলবেন। তো যাই হোক, মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 7, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবথেকে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:47 থেকে বিকাল 4:51 পর্যন্ত। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।